আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে বিচার দেই নাই। নবী, আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দান করেন। আল্লাহ নবী আবু হুরায়রার মায়ের জন্য হাত বাড়াইয়া দোয়া করেন, হেদায়েতের দোয়া। আর আবু হুরায়রা বাড়ির দিকে দিছে দৌড়। সাহাবাই কারাম ডাক দিয়া কয়, আবু হুরায়রা দাঁড়াও, মায়ার নবী তোমার মায়ের জন্য দোয়া করতেছে, তুমি দোয়া খামখিলি মনে করছো। ও আবু হুরায়রা দাঁড়াও, মায়ার নবী তো তোমার মায়ের জন্য দোয়া করে, তুমি দোয়াটা খামখিলি মনে করো নাকি? আবু হুরায়রা ডাক দিয়া কয়, না না, আমি আমার মায়ের নবীর দোয়া খামখিলি মনে করি না। আমি আবু হুরায়রা আজকে দেখতে চাই, আমি আমার বাড়িতে আগে যাই নাকি আমার মায়ের নবীর দোয়া আমার বাড়িতে আগে যায়। আবু হুরায়রা কয়, জামা ছেড়ে দাও, আমি প্রমাণ দেখতে চাই আমার মায়ের নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় নাকি আমি আবু হুরায়রা আগে যাই। এবার আবু হুরায়রা দরজার মধ্যে নক করল, গেটের মধ্যে নক করল। অন্যান্য দিন দরজার মধ্যে শব্দ করলেই তো মা গালি দেয়, আজকে যখন দরজার মধ্যে নক করছে, কণ্ঠের মধ্যে এত মাধুর্যতা, ডাক দিয়া কয়, আবু হুরায়রা, বাবা তুমি আসছো নাকি? সুবহানাল্লাহ কইতেন, আবু হুরায়রা তুমি আসছো নাকি? ও বাবা একটু দাঁড়াও, আমি দরজা খুলতেছি। আবু হুরায়রা গেটের বাহিরে দাঁড়ায় আছেন। কিছুক্ষণ পর দরজা খুলল, মা আবু হুরায়রাকে ঘরের ভিতরে নিয়ে গেল। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, রে সন্তান, আজকে যখন তুমি আমার বাড়ি থেকে নবীর দরবারে গেছো, হঠাৎ করে এমন একটা ভিতরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল, শরীরের মধ্যে এমন একটা অশান্তি অনুভব করতেছি, পুরা শরীর আমার এমন জ্বালা পোড়া করতেছে, অস্থির অস্থির ভাব। মাথার মধ্যে পানি দিলাম, আমার শরীরের ভালো কোনো কিছু দেখতে পাচ্ছি না। কয়েকবার গোসল করলাম, তাও আমার কলিজা ঠান্ডা হয় না, আমি প্রশান্তি পাই না। আবু হুরায়রা, আমার মনে হয় তুমি যেই নবীর দরবারে প্রতিদিন যাও, সেই নবীর দরবারে যদি আমারে তুমি নিয়ে চলো, তাহলে মনে হয় আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আবু হুরায়রা মনে মনে কয়, এমনি না আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। সারাটা জীবনভর হাজার হাজার বেঈমানের আমার মায়ার নবীরে গালি দিছে, বকা দিল, মারছেও। আল্লাহ পাক যখন ওই বান্দা বান্দির জন্য হেদায়েতের দরজা খুলে দিল, সেই কাফের বেঈমানেরা আমার মায়ার নবীকে দেখার জন্য এত পাগল, রহমতের নবীর নূরানি চেহারা একটা নজর দেখার জন্য পাগল হয়ে যাইত। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, রে সন্তান, তাড়াতাড়ি আমার সেই নবীর দরবারে নিয়ে চলো। যতক্ষণ না পর্যন্ত সেই মায়ার নবীর নূরানি চেহারা একটা নজর না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে প্রশান্তি ফিরে পাবো না। এমন মায়ার নবীর নূরানি চেহারা। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া কয়, মা নানাজি কোথায়?
যখন আমরা দুই ভাই পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা যখন গলা কাটা মুরগির মতন ছটফট করতাম, ও মা আমরা দুই ভাইরে তুমি কোলের মধ্যে নিয়া নানার দরবারে যখন যাইতা, আর আমরা দুই ভাই যখন মায়ার নবী আমগো নানাজির সুন্দর চেহারার দিকে যখন তাকাইতাম, সাথে সাথে আমগো দুই ভাইয়ের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সেই নবী আমগরে আচার আচরণ ব্যবহার শিক্ষা দিলেন, আদব শিক্ষা দিলেন, আখলাক শিক্ষা দিলেন। রহমতের নবী সরওয়ারে দু আলম আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ পাক দাওয়া কোরআনের মধ্যে বর্ণনা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন অন্য কাউকে আমি এই মহান চরিত্রের সার্টিফিকেট দেই না, একমাত্র বিশ্ব নবী। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नवाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नवाशी, शायद के निगाह कुनदा गाह नवाशी, शायद के निगाह कुनदा गाह नवाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম পয়গম্বরে আরবি এমন একটা সময়ের মধ্যে আল্লাহ পাক মায়ার নবীকে পাঠাইলেন। বলা হলো যেই সময়ের মানুষগুলো দেখতে মানুষের মতন দেখা যায়, কিন্তু তাদের আচার আচরণ চতুষ্প জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। যেই সময় প্রত্যেকটা বাবা তার কন্যা সন্তানদেরকে হত্যা করত, জীবন্ত একেবারে কবর দিয়ে ফেলতো, দাফন করে ফেলতো। সেই সময়ে মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম আল্লাহর নবী জমিনের মধ্যে পদার্পণ করেছেন। যেই সময়ে গোটা আরবের জমিনে বিধবা নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। আবার আপনার মায়ার নবী 25 বছর বয়সে 40 বছর বয়সের আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে পয়গম্বর বিধবা নারীদের সম্মান বাড়াইয়া দিছে। এলাকার মুসলমান আল্লাহর গোলাম আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম तमाम পৃথিবীর সমস্ত উম্মতদেরকে পয়গম্বর ব্যবহার শিক্ষা দিলেন, আদব শিক্ষা দিলেন, আখলাক শিক্ষা দিলেন। মায়ার নবী বলেন, যারা ছোট আছো অবশ্যই তোমরা ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবা। কি করবা? বুকে হাত দিয়া বলতে পারবেন কি যুবক ভাই,
বর্তমান জমানায় কোনো মুরব্বী সমাজের মধ্যে সম্মান নিয়ে আছে? আছে? কথা কয় না। এই মিয়া যুবক ভয়ে মুরব্বীরা কথাও কয় না, কয় সর্বনা হে ধাক্কা দিয়ে আমার ফালাই দিব। কথা বলেন না কেন? ভয় কথাও কয় না, এই সর্বনাশ হে যদি আমার উপরে ইয়া ধাক্কা দিয়ে, তা আমার সম্মান তো সব গেল। কারো ও তো বেয়াদব, উশৃঙ্খল। আমি তো আমার 4টা সন্তানকে লেখাপড়া শিক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার প্রফেসর বানিয়েছি, তার মতন বেয়াদব বানাই নাই। কথা কোন ঠিক না বেঠিক? মনে রাখবেন যুবক ভাই, সমাজের মধ্যে যেই ছেলেটা আদবওয়ালা, মা বাবার কথাও শোনে, মা বাবার সাথেও আদব বজাইয়া চলে, মা বাবার সমবয়সী মহিলা এবং বাবার সমবয়সী মুরব্বীদেরকেও শ্রদ্ধা করে দেখবেন, এই ছেলেটা প্রত্যেকটা দিন 10টা মুরব্বীর দুআ নিয়ে বাড়িতে প্রবেশ করে। আর সমাজের মধ্যে যেই ছেলেটা বেয়াদব হয়, মায়ের কথাও শোনে না, বাবার কথাও শোনে না, বাবার বয়সী মুরব্বীদের কথাও শোনে না, বেয়াদবি করে, উশৃঙ্খল হয়, আল্লাহর কসম কলিজার টুকরা যুবক, দৈনন্দিন এমন বেয়াদব ছেলেরা 10টা মুরব্বীর অভিশাপ নিয়া ঘরে প্রবেশ করে। রেজাল্ট কি হয়, ফলাফল কি হয় রে যুবক? রিচার্জ করে দেখলাম, গবেষণা করে দেখলাম, আমার এই ক্ষুদ্র জীবনে তাম পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের মধ্যে এমনি অকালে যুবকরা মৃত্যুবরণ করে না, যেমনি যুবকরা বাংলাদেশে মৃত্যুবরণ করে। কথা সঠিক হলে আওয়াজ দিবেন। বলেন, সবচেয়ে বেশি অকালে মৃত্যুবরণ করে কোন দেশের যুবকরা? বাংলাদেশের যুবক। কারণ আসেনি? কথা বলেন, কারণ আসেনি? এই মুরব্বীর আওয়াজ দেন না কার? খবর নিয়ে দেখেন, মসজিদের ইমাম সাহেবের সাথে বেয়াদবি করছে, মায়ের সাথে বেয়াদবি, বিবির কথা শুই না মারে মারতে যায়। এমন কুলাঙ্গার প্রত্যেকটা সমাজে 2-4টা আছে না নাই? বিবির কথা শুনে আব্বাকে গালি দেয়, মারতে যায়, মাকে পর্যন্ত আঘাত করে। করেনি? কথা কয় না। মুরব্বীদেরকেও সম্মান করে না, বেয়াদবি করে, আল্লাহর বিধিবিধান মানে না, বেয়াদবি করে। এই জন্য দেখবেন এমন যুবক যারা সমাজের মধ্যে বসবাস করে, ওরা বেশি দিন জমিনের মধ্যে হায়াত পায় না। কথা কন না কেন? ও কলিজার টুকরা যুবক, যেই 2টা হাত দিয়ে তোমার মা 0 মাস থেকে শুরু করে শৈশব তোমারে লালন পালন করলো, বড় করলো, ওই সময় তুমি একেবারে দুর্বল ছিলা, নরম ছিলা, কচি মুখ, তোমার পুরাটা শরীর একেবারে কচি ছিল। মা দুঃখিনী রাতের বেলা যখন বিছানায় ঘুমায়, মায়ের অজান্তে যদি মায়ের হাতটা তোমার বুকের উপরে যদি একটু পড়ত, শ্বাস বন্ধ হয়ে তোমার মৃত্যু ঘটে যাইত। কথা কয় না? কিন্তু তোমার সেই মা গরম বুঝে না, শীত বুঝে না, সারা রাত্র ব্যাপী দারোয়ানের মতন ডিউটি পালন করছে। আজকে সন্তান তুমি বড় হইয়া ওই দুঃখিনী মায়ের শরীরের মধ্যে হাত উঠাও, মাকে মারতে যাও, মারে গালি দাও। আল্লাহর কসম,
জীবনে যদি মা বাবার সাথে বেয়াদবি করো, মা বাবারে যদি গালি দাও, মারতে যাও, তুমি যত বড় হাজী সাহেব হও না কেন, যত বড় ইমাম হও না কেন, আলেম হও না কেন, আব্বা আম্মার কলিজায় আঘাত করেছো। কোটিপতি হতে পারো, লাখপতি হতে পারো, মেম্বার চেয়ারম্যান হতে পারো, এমপি মন্ত্রী কবি সাহিত্যিক বিজ্ঞানী হতে পারো, মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দু আলম আল্লাহর নবী ১৫০০ বছর আগে মিশকাত শরীফের লম্বা হাদিস, পয়গম্বর বলেন, ও উম্মত, খানায়ে কাবার ইমাম হতে পারে সেই বান্দা যদি বাইতুল্লাহর ইমাম যদিও হয়, আল্লাহর আদালতে একটা আমল কবুল হবে না। সামনে ইবাদত করার মনটা আমার মালিক আল্লাহ পাক কুদরতি ভাবে নষ্ট করে দিবেন। এই জন্য আল্লাহর ইবাদত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। কথা কোন ঠিক না বেটি? ও নবীর উম্মতের দল, আমার আপনার মায়ার নবী রহমতের নবী শিক্ষা দিলেন, খবরদার, সাবধান, জীবনেও কোনোদিন ২-৪টা জায়গার মধ্যে বেয়াদবি করবা না রে যুবক। ১ নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের শানে বেয়াদবি করবি না। ২ নাম্বার উস্তাদ এবং শিক্ষক তাদের শানে বেয়াদবি করবা না। ৩ নাম্বার মা বাবার শানে বেয়াদবি করা যাবে না। আমার আপনার মায়ার নবী আমাদেরকে শিক্ষা দিলেন, আব্বা আম্মার খেদমত করো, মা বাবার খেদমত করো। আব্বা আম্মার খেদমত নবীর আদর্শে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রহমতিন নবী সারওয়ারে দু আলম আল্লাহর নবী শিক্ষা দিলেন, তোমার আব্বা আম্মা যদি মুশরিকা হয়, এরপরেও খবরদার মা বাবার শানে বেয়াদবি করবা না। যদি সন্তান তোমার সামর্থ্য থাকে, তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করা ওই সন্তানের উপর ওয়াজিব হয়ে যায়। মা যদি মুশরিকা হয়, বাবা যদি মুশরিকা হয়, নবী কয় খবরদার, সাবধান, এর উপর বেয়াদবি করবা না। রহমতের নবী বলেন, তোমার আব্বা আম্মা যদি পাগল হয়ে যায়, ছাগলও হয়, অনেক কয় না ঠেলার চলে যে তুমি এত ছাগলামি করো কেন, পাগলামি করো কেন? কয়নি? কথা বলেন, তোর আমল ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে তোমার আমল। সব জায়গায় ফন্ডিতি মারায়ও না। আব্বা আম্মার কাছে ফন্ডিতি মারায়ও না, জীবন ধ্বংস হয়ে যাবে। আমার কথা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা ছিল মুশরিকা। কি ছিল? মুশরিকা ছিল। মা ছিল মুশরিকা। দৈনন্দিন মায়ার নবী রহমতের নবীর দরবারে হযরত আবু হুরায়রা নবীর দরবারে প্রতিনিয়ত যায়। নবীর দরবার ছেড়ে যখন বাড়িতে যায়, আবু হুরায়রার মা আবু হুরায়রা নবীর দরবারে যায় পছন্দ করে না, দরজা খোলে আর আবু হুরায়রারে গালি দেয়। হঠাৎ একদিনের কথা, নবীর দরবার থেকে যাইতে বাড়িতে দেরি হয়ে গেল। আবু হুরায়রার মা আবু হুরায়রা কেউ তো গালি দিচ্ছে, সাথে সাথে নবীরেও গালি দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ। মায়ার নবী রহমতের নবীর দরবারে গিয়া কয়, ও পয়গম্বর নবী, আমি আপনার দরবারে প্রতিনিয়ত আসি, বাড়ি গেলে তো মা আমারে দৈনন্দিন গালি দেয়,
কিন্তু নবী গতকালকে আপনার দরবার থেকে বাড়িতে যাইতে একটু দেরি হয়েছে, এই জন্য মা নবী আমারে তো বকা দিছে, সাথে সাথে নবী আপনারেও বকা দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বলেন আমি কেমনে সহ্য করি, আপনারে কেন গালি দিল? মায়ান নবী, রহমতিন নবী, সরওয়ারে দু আলম আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করো নাকি? তুমি কি বিচার দিছো নাকি তোমার মায়ের বিরুদ্ধে? নবী প্রশ্ন করেছেন, তুমি কি বিচার দিছো? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে বিচার দেই নাই। নবী, আপনি আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দান করেন। আল্লাহ নবী আবু হুরায়রার মায়ের জন্য হাত বাড়াইয়া দোয়া করেন, হেদায়েতের দোয়া। আর আবু হুরায়রা বাড়ির দিকে দিছে দৌড়। সাহাবাই কারাম ডাক দিয়া কয়, আবু হুরায়রা দাঁড়াও, মায়ার নবী তোমার মায়ের জন্য দোয়া করতেছে, তুমি দোয়া খামখিলি মনে করছো। ও আবু হুরায়রা দাঁড়াও, মায়ার নবী তো তোমার মায়ের জন্য দোয়া করে, তুমি দোয়াটা খামখিলি মনে করো নাকি? আবু হুরায়রা ডাক দিয়া কয়, না না, আমি আমার মায়ের নবীর দোয়া খামখিলি মনে করি না। আমি আবু হুরায়রা আজকে দেখতে চাই, আমি আমার বাড়িতে আগে যাই নাকি আমার মায়ের নবীর দোয়া আমার বাড়িতে আগে যায়। আবু হুরায়রা কয়, জামা ছেড়ে দাও, আমি প্রমাণ দেখতে চাই আমার মায়ের নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় নাকি আমি আবু হুরায়রা আগে যাই। এবার আবু হুরায়রা দরজার মধ্যে নক করলো, গেইটের মধ্যে নক করলো। অন্যান্য দিন দরজার মধ্যে শব্দ করলেই তো মা গালি দেয়, আজকে যখন দরজার মধ্যে নক করছে, কণ্ঠের মধ্যে এত মাধুর্যতা, ডাক দিয়া কয়, আবু হুরায়রা, বাবা তুমি আসছো নাকি? সুবহানাল্লাহ কইতেন, আবু হুরায়রা তুমি আসছো নাকি? ও বাবা একটু দাঁড়াও, আমি দরজা খুলতেছি। আবু হুরায়রা গেইটের বাহিরে দাঁড়ায় আছেন। কিছুক্ষণ পর দরজা খুললো, মা আবু হুরায়রাকে ঘরের ভিতরে নিয়ে গেল। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, রে সন্তান, আজকে যখন তুমি আমার বাড়ি থেকে নবীর দরবারে গেছো, হঠাৎ করে এমন একটা ভিতরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল, শরীরের মধ্যে এমন একটা অশান্তি অনুভব করতেছি, পুরা শরীর আমার এমন জ্বালা পোড়া করতেছে, অস্থির অস্থির ভাব। মাথার মধ্যে পানি দিলাম, আমার শরীরের ভালো কোনো কিছু দেখতে পাচ্ছি না। কয়েকবার গোসল করলাম, তাও আমার কলিজা ঠান্ডা হয় না, আমি প্রশান্তি পাই না। আবু হুরায়রা, আমার মনে হয় তুমি যেই নবীর দরবারে প্রতিদিন যাও, সেই নবীর দরবারে যদি আমারে তুমি নিয়ে চলো, তাহলে মনে হয় আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আবু হুরায়রা মনে মনে কয়, এমনি না আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। সারাটা জীবন বদ হাজার হাজার বেঈমানের আমার মায়ার নবীরে গালি দিছে, বকা দিল, মারছেও। আল্লাহ পাক যখন ওই বান্দা বান্দির জন্য হেদায়েতের দরজা খুলে দিল, সেই কাফের বেঈমানেরা আমার মায়ার নবীকে দেখার জন্য এত পাগল, রহমতের নবীর নূরানি চেহারা একটা নজর দেখার জন্য পাগল হয়ে যাইত।
আবু হুরায়রার মা ডাক দিয়া কই, রে সন্তান, তাড়াতাড়ি আমার সেই নবীর দরবারে নিয়ে চলো। যতক্ষণ না পর্যন্ত সেই মায়ার নবীর নূরানি চেহারা একটা নজর না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে প্রশান্তি ফিরে পাব না। এমন মায়ার নবীর নূরানি চেহারা। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া কয়, মা, নানাজি কোথায়? যখন আমরা দুই ভাই পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা যখন গলা কাটা মুরগির মতন ছটফট করতাম, ও মা, আমরা দুই ভাইরে তুমি কোলের মধ্যে নিয়া নানার দরবারে যখন যাইতা, আর আমরা দুই ভাই যখন মায়ার নবী আমগো নানাজির সুন্দর চেহারার দিকে যখন তাকাইতাম, সাথে সাথে আমগো দুই ভাইয়ের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সেই নবী আমগরে আচার আচরণ ব্যবহার শিক্ষা দিলেন, আদব শিক্ষা দিলেন, আখলাক শিক্ষা দিলেন। রহমতের নবী সরওয়ারে দু আলম আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ পাক তা কোরআনের মধ্যে বর্ণনা করেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, অন্য কাউকে আমি এই মহান চরিত্রের সার্টিফিকেট দেই না, একমাত্র বিশ্ব নবী। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে কইনি, একমাত্র বিশ্ব নবী। মায়ার নবী, রহমতের নবী দরবারে বসে আছেন। ডানে বামে সাহাবায়ে কেরাম। একজন ইহুদি আল্লাহর নবীর কাছে কিছু টাকা পয়সা পাইতেন। টাকা দেওয়ার কথা ছিল রবিবার, ইহুদি দরবারে হাজির হয়ে গেল শনিবার। রহমতের নবীর পিছন দিক দিয়ে আইসাই চাদর মুবারকের মধ্যে টান দিলেন। মায়ার নবীর গলার মধ্যে ফাঁস লেগে গেল, চেহারা মুবারক লাল হয়ে গেল। আল্লাহর নবী তাকাইয়া তার সাথে রাগ করলেন না, গুসা করলেন না, ধমকও দিলেন না। পয়গম্বর মুস্কি হাসি দিয়া কয়, ও পাওনা দাঁড়াইছো, দাঁড়াও, তোমার টাকা দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। বরঞ্চ নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে। নবী মুস্কি হাসি দিয়ে দেখে পাওনাদার, অথচ টাকা নেওয়ার কথা রবিবার, ও আসছে একদিন আগে। কিবারে আসছে? শনিবারে আসছে। নবী মুস্কি হাসি দিয়া কয়, পাওনাদার আসছো, অসুবিধা নাই, দাঁড়াও, তোমার টাকা তোমার এখনই বুঝাইয়া দেওয়া হবে। ডানে দাঁড়ায় আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে দাঁড়ায় আছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা উমর। আল্লাহর নবীর শানে এত বড় বেয়াদবি বরদাস্ত করলেন না। হযরত উমর ডাক দিয়া বলে, রে বেয়াদব, তোর এত বড় সাহস, আল্লাহর নবীর সামনে এত বড় বেয়াদবি। তবে নবীর সামনে আল্লাহর নবীর অনুমতি ছাড়া আমরা কেউ কোনো কিছু করি না। নতবাজি অপরাধ করেছ। আমি ওমরের সামনে এখনো তো জীবিত আছি, কারণ আমি ওমরের কথার আগে কিন্তু আমার হাতের তরবারি চলে। আমি একটা সেকেন্ড তো দেরি করতাম না, গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতাম। পয়গম্বর হযরত ওমরকে ডাক দিয়ে কয়, ওমর খবরদার, সাবধান, পাওনা দাঁড়াইছে, একদিন পরে পরিশোধ করার কথা, একদিন আগে আসছে, তাতে অসুবিধা কি? কেন তুমি তারে ধমক দিলে, এত কঠিন কথা বললা?
আমার কাছে যত টাকা পাও না তা তো দিবা, জরিফানা স্বরূপ কেন তুমি তার সাথে কঠোর ব্যবহার করলা, আরো 300 দিরহাম জরিফানা দিবা। সুবহানাল্লাহ পিতেন না? শিখেন না কিছু আচার আচরণ ব্যবহার কারে করে। কই বাবাও তো ছেলের সর দিলে হে গারফাত দেয়নি, ধরতে যায়, মারে ধরতে যায়, বাবারে ধরতে যায়। আর শিক্ষকরা উস্তাদরা তো এখন ভয়ে ছাত্রদেরকে শাসনই করতে যায় না। কথা কোন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠে? নিজের কপাল নিজে খাইতেছ, কার কি সমস্যা? নিজের পায়ে নিজের কুড়াল মারতেছ, সমস্যা তোমার হবে, অন্যের কোনো সমস্যা হবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইহুদি চলে গেল বাইতুল মালে, কুশাগারের মধ্যে নিয়ে গেল। আমিরুল মুমিনিন নবীর কাছে যা পাওনা তা দিল, জরিফানা যে 300 দিরহাম তাও দিল। ইহুদি ডাক দিয়া কয়, ও উমর, মায়ার নবীর কাছ থেকে আমি টাকা পয়সা কোনো কিছু নিতে আসি নাই গো উমর। ওই বেড়া কি কস, তোর মাথা ঠিক আছে? তুই এত বড় একটা ঘটনা ঘটাইছো, এখন তো টাকা পয়সা নিতে আহ নাই, তো কি রে আসছো বেড়া? ইহুদি ডাক দিয়া বলে, উমর, আমি মায়ার নবীর কাছ থেকে টাকা পয়সা নিতে আসি নাই। বলে কেন আসছো? সেইটা আমি নবীর সামনেই বলবো। ইহুদি 1 টাকাও নেয় নাই। মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর নবীর সামনে চলে আসে। মায়ার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, ও নবী, আমি আপনার কাছ থেকে টাকা নিতে আসি নাই, কোনো কিছু নিতে আসি নাই। ইহুদি তুমি কেন আসছো বলো? ইহুদি ডাক দিয়া কয়, তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে নবী আমি আপনার যতটা গুণ পড়েছি, আমি আপনার যতটা গুণ পড়েছি তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে, ও পয়গম্বর, এর ভিতরে একটা গুণ আমাকে সবচাইতে বেশি আশ্চর্যান্বিত করেছে। ইহুদি ডাক দিয়া বলে, ও মায়ার নবী, আমি আপনার কাছ থেকে টাকা পয়সা কোনো কিছু নিতে আসি নাই গো নবী, তবে আমি তাওরাত কিতাব, ইনজিল কিতাব পড়ে আমি আপনার বহু গুণ দেখেছি, পড়েছি। এর মধ্যে একটা গুণ আমার সবচাইতে বেশি ভাবিয়ে তুলেছে, সেই গুণটা হলো ওই রহমতের নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, ওই মায়ার নবীর সামনে যদি কেউ বেয়াদবি করে, নবীরে যদি বকা দেয়, ওই মায়ার নবীরে যদি কেউ গালি দেয়, ওই রহমতের নবীরে যদি কেউ আঘাত করে, সেই মায়ার নবী পাল্টা কাউরে আঘাত করে না, বকাও দেয় না, গালিও দেয় না। নবী আমি আপনার কাছ থেকে টাকা পয়সা নিতে আসি নাই, আমি সামান্য আপনার একটু পরীক্ষা করার জন্য আসছি। ইহুদি ডাক দিয়া বলে, ও মায়ার নবী, বেয়াদবি করলাম, ক্ষমা করে দেন, জাহান্নামের দলের মধ্যে থাকতে চাই না, এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দে। ব্যবহার কারে বলা হয়? মায়ার নবী, রহমতের নবী উম্মতরে ব্যবহার শিক্ষা দিয়া গেলেন। মায়ার নবী, রহমতের নবী আদব আখলাক উম্মতকে শিক্ষা দিলেন। নবীর জীবনী পড়ো ও কলিজার টুকরা যুবক, তোমার টাকা আছে, পয়সা আছে, তুমি বড় জ্ঞানী গুণী,
আসলে মূলত তোমার সব কিছু নির্ণয় হবে তোমার আদব দিয়ে, তোমার আখলাক দিয়ে, তোমার চরিত্র দিয়া। কথা বলেন না কেন? মনে করো তুমি কোটিপতি, কোটি টাকার মালিক, কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক, ফ্যাক্টরির মালিক, তোমার কোনো জিনিসের অভাব নাই। তুমি মানুষের যত চরিত্র যদি খারাপ হয়, তোমার ব্যবহার যদি খারাপ হয়, দেখবা তুমি যাদের পিছনে অর্থ খরচ করো তারাই তোমাকে পিছে পিছে মন্দ বলবে। আর তোমার টাকা নাই, পয়সা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আদব আখলাক আছে, চরিত্র ভালো, কাউকে জীবনও কষ্ট দিয়ে কথা কাও না। জীবনে যদি কাউকে একবেলা খাবার যদি খাওয়াইতেও না পারো, সামনেও সম্মান পাইবা, পিছনেও দোয়া পাইবা। করেনি দোয়া? কত মানুষ আছে দেখলে হেরে ভয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম হাজি সাহেব, ভালো আছেন? ওভারটেক করার পরে কাল্লা এর উপরে গজব ফেলাইতে পারো না? আসেনি এমন জালেন? কথা কয় না। আল্লাহ এত ঠেড়া পড়লো, একটাও কি পিছলা খাইয়া তার উপর তারছে না? কথা কয় না। কিন্তু হ্যাঁ, কিন্তু আবার সবারে খাওয়ায়। ওরে বেটা, খাওয়াইলে কি লাভ হবে? খাওয়াইয়া কি মানুষের মন জয় করা যায়? কথা বলেন। কি আমার আপনার মায়ার নবী বেঈমান করে কি দাওয়াত দিয়া মাসে 2-4 বার খাওয়াইতো? ব্যবহার, সুবহানাল্লাহ কও। নবীর ব্যবহার, আদর্শ। মায়ার নবীর আদর্শের মধ্যে ব্যবসা আসেনি? মায়ার নবীর আদর্শে ব্যবসা আসেনি? ব্যবসায়িক ভাইরা যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা কি ব্যবসা করতেছেন আমগো চাইতে আপনারা ভালো জানেন। কথা কয় না। এত ভেজাল। এই মিয়া যেই প্রোডাক্টটা দামি, এটার যে স্টিকার আছে না, ওই স্টিকারটা হ্যাঁ ঘরের ভিতরে শুইয়া শুইয়া তৈরি করে। কথা কয় না। কি মিথ্যা বললাম? যাচাই করে দেখেন তো। যে স্টিকারটা যেটার মধ্যে এক্সপায়ার ডেট দেওয়া হয়, ওইটা ঘরের ভিতরে শুয়ে শুয়ে তৈরি করে। এমন মেশিন বাংলাদেশে অভাব নাই। কথা কোন ঠিক না বুঝি? হাজি সাহেব 1 নাম্বারটা কিন্তু দিয়েন। ওরে বেড়া, আমি কি কোনোদিন দিছি 2 নাম্বার? আমি তো 1 নাম্বারটাই দিই। ওইটা কয় না যে আমি জীবনে 1 নাম্বার মাল রাখি না, তোর দেমু কই থেকে? কথা কয় না। 100 টাকার মাল আল্লাহর কসম 150 টাকা দিয়ে আমার কিনা, 150 বেচলে কি আমার লাভ হবে? ঠিক আছে, আপনি 80 টাকা দিয়েন, আমার 30 টাকা বাড়াইয়া দিয়েন। মাল কত দিয়ে কিনলো? 100 টাকা। সে কসম খেয়ে বলতেছে আমি 150 টাকা দিয়ে মালটা ক্রয় করেছি। এখন আমি যদি 20-30 টাকা লাভে বিক্রি না করি, দেখছেন তো কত কর্মচারী, বিশাল বড় দোকান। তোমারে কে কইছে বাটফারি সিটারি কইরা বিশাল বড় দোকান দিতে? কথা কয় না। কে বলেছে? ইসলাম বলেছে? কথা কয় না। কে বলেছে? এ সিটারি কর্তা। অথচ ব্যবসা পবিত্র একটা ইবাদত। ইবাদত নেই? কথা কয় না। মায়ার নবী রহমতের নবী ব্যবসা করছেননি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের সব উপার্জিত সম্পদ, ব্যবসা বাণিজ্য আল্লাহর নবীরে দিয়ে দিয়েছেন। নবী বিভিন্ন দেশে মাল কিনতে যায়, মালের দাম কম। নবী যখন আরবে আইনা বিক্রি করে, মালের দাম আল্লাহ বাড়াইয়া দেয়। হালাল ব্যবসার মধ্যে বরকত আসেনি? আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করছেননি? কথা কয় না। করছেননি? বহু নবী রাসূল ব্যবসা বাণিজ্য করছেননি? মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম বলেন,
যে মুমিন বান্দা ব্যবসা বাণিজ্য করবে, যে ইমানদার ব্যবসা বাণিজ্য করবে, তার দোকানের মধ্যে সাইনবোর্ড থাকবে, সেই সাইনবোর্ডের মধ্যে লেখা থাকবে বিক্রিত মাল ফেরত নেওয়া হয়, বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। আমরা নেইনি, কথা কয় না। ওরে খুদারে, কাস্টমার রে পারে না, শেষা দেয়, কয় শাটার, কি কয় শাটার গ্যারান্টি নাকি? চিন্তা করছেন কত বড় বাটফার। হ্যাঁ, নিজেও জানে যে আমার মালটা এত দুর্বল, অনেক সময় দেখবেন হাতে নিলেও এটা নষ্ট হয়ে যায়। যায় কি না? যায় কি না? আমার আপনার মায়ার নবী বলেন, ব্যবসা করো, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সাইনবোর্ডে লেখা থাকবে বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে একজন উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। মুখে বলেন না, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকে 2 নক্ষত্র যুবকদের আইডল আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পাশেই যেখানে মেহমানখানা আছে সেখানে অবস্থান করতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তা আপনারা যারা রাস্তাঘাটে আছেন খুব দ্রুত ভিতরে চলে আসেন ইনশাল্লাহ। আমার পরে আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ, যার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে শত শত হাজার হাজার যুবকরা দৌড়ে আসে, উনি আমার পরেই বয়ান করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের একজন উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যবসায়ী ছিল, যার জীবনের সব উপার্জন কামাই মায়ার নবীর দ্বীনের জন্য খরচ করেছিলেন। আবু বকর সিদ্দিক মায়ার নবীর দরবারে গিয়া হাজির, রহমতের নবী সরওয়ারে দু আলম কান্না করতে করতে নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেল। পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর, ব্যাপার কি তোমার এই বেহাল অবস্থা? কেন কেন তোমার পাগলের মতন দেখা যায়? কেন তুমি কান্না করতেছো? আমি নবী জানতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পয়গম্বর, নবী আজকে সকালে আমার কাপড়ের দোকানে একজন বৃদ্ধ বুড়ি মহিলা আসছে। ওই বৃদ্ধ বুড়ি মহিলা আমার কাপড়ের দোকানে আইসা বলতেছে, আবু বকর, বহু আগে আমি তোমার দোকান থেকে এই কাপড়টা ক্রয় করেছিলাম। সেই বৃদ্ধ বুড়ি মহিলা আমার ডাক দিয়া কয়, আবু বকর, তোমার কাপড়টা তুমি ফিরাইয়া নাও, আমার টাকা আমারে ফিরাইয়া দাও। আমি সেই মহিলাকে ডাক দিয়া বললাম, মা, আমি আপনার টাকা আপনারে ফিরাইয়া দেব, কোনো অসুবিধা নাই, আমার কাপড় আমি আমারটা নিয়ে নেব। কিন্তু আমি আবু বকর জানতে চাই, কেন আপনি আমার কাপড়টা গ্রহণ করলেন না, কেন ফিরাইয়া দিচ্ছেন? কাপড়টাকে ভিতরে ছিঁড়া আছে নাকি? রং কালার কি নষ্ট নাকি? ওই বৃদ্ধ বুড়ি মহিলা ডাক দিয়া কয়, আবু বকর, তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি তোমার কাপড়টা ফিরাইয়া দিলাম, কাপড় আমার পছন্দ হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, তা তো বুঝলাম, তবে এখানে কান্নার কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, পয়গম্বর, নবী হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আরশের মালিক আমি আবু বকরকে যদি ডাক দিয়া বলে, আবু বকর,
নাও, তোমার জান এবং মাল তুমি ফিরাইয়া নাও, আর আমি মালিকের জান্নাতটা আমারে ফিরাইয়া দাও। আমি যদি সেদিন বলি ও মালিক, কেন আল্লাহ, আমি তো জান এবং মাল দিয়া আপনার দিনের জন্য খরচ করলাম, এই জান দিয়ে আমি নামাজ পড়লাম, কোরআন পড়লাম, ইবাদত বন্দেগী করলাম, লম্বা দিন রোজা পালন করলাম। ও আল্লাহ, জান এবং মাল আমি আপনার রাস্তায় তো কুরবানি করলাম। আল্লাহ পাক যদি সেদিন ডাক দিয়া কয়, আবু বকর, তোর নামাজ আমি মালিকের পছন্দ হয় নাই, তোমার রোজা আমি আল মালিকের পছন্দ হয় নাই, তোমার জিকির আমি আল্লাহর পছন্দ হয় নাই, তোমার তেলাওয়াত আমি মালিকের পছন্দ হয় নাই। ও পয়গম্বর, সেদিন আল্লাহ পাক যদি আমার এই কথা বলে, ও নবী বলেন আমি আবু বকরের কি উপায়? ও হাদিসা ভস কইরা এসে তো ভাবসাব দেখান কেন? 5 ওয়াক্ত নামাজ পড়া নিজেরে বড় মুমিন দাবি করেন, দান সদকা কইরা নিজেরে বড় দানবীর মনে করেন। আল্লাহর কসম, যারা দুনিয়ার জমিনে থাইকা জান্নাতের সার্টিফিকেট পাইল, তারাও মৃত্যু পর্যন্ত কান্না করে গেল। মায়ার নবী ব্যবসা শিক্ষা দিলেন, নবীর আদর্শের মধ্যে ব্যবসা চিনি। নবী কয়, কাস্টমার নিজে পছন্দ করে মাল নিব, তুমি দিও না, কারণ তুমি দিলেই তো পচাটা দিবা, ভেজাল দিবা। দেয়নি, কথা কয় না। ওরে ফল ব্যবসায়ীরা, ওরা এত দূরান্ত চালাক, এত দুর্দান্ত চালাক, কাস্টমার লয় 2টা হ্যাঁ পচা দিয়া দেয়, নিচে দিয়ে 2-4টা দেয়নি। আল্লাহর বান্দা বাড়িতে আইসা তো সে অবাক হয়ে যায়, কি রে এত সুন্দর ফল দেখলাম তার দোকানে, লোভ সামলাইতে পারি নাই, 2 কেজি আনলাম, এখন বাড়িতে আইনা দেখি 1.5 কেজি ফসা। কোন সময় দিল আমারে? কথা এখন ঠিক নেই। দোকানের মধ্যে খাওয়াইলো মিষ্টি, ওই ঠিক আছে 2 কেজি আঙ্গুর দেন, যেই মিষ্টি খাওয়াইছেন। এবার বাড়িতে আইনে সবাই নিয়ে আঙ্গুর খাইব। যখন আঙ্গুর মুখে দিছে, করমজার কাছে ও হার মানে। করমজা খাইছেনি ছোটবেলা, এখন তো করমজা গাছ আর নাই। ইয়াং জেনারেশন করমজা কারা এরা চিনতই না, কথা কোন ঠিক না বেঠি? আসেনি এমন বাটফার, আল্লাহ করে হেদায়াত দান করো। নবীজি কি কয়? সঠিকভাবে হালালভাবে যদি নিষ্ঠতার সাথে যদি ব্যবসা বাণিজ্য করতে পারো, নবী রাসূল এবং সিদ্দিকিনদের সাথে হাসরের ময়দানে দাঁড়াইবা। সম্মান কম না বেশি? সম্মান কম না বেশি? আল্লাহু আকবার। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আল্লাহর নবী আদব শিক্ষা দিলেন, ব্যবহার শিক্ষা দিলেন, শিষ্টাচার শিক্ষা দিলেন, ব্যবসা শিক্ষা দিলেন। শিক্ষা দিছেন নি? কথা কয় না। রাস্তায় চলা কেমনে চলবো তাও নবী শিক্ষা দিছেন। রাস্তায় কেমনে হাঁটবো তাও কে শিক্ষা দিছেন? নবী শিক্ষা দিছেন। কত হাজার বছর আগে? 1500 বছর আগে। কেমনে রাস্তায় হাঁটবো? আজ বর্তমান হাঁটার মধ্যে কত মডেলিং বারুইছিনি মডেলিং। কথা কয় না। ওরে বাবারে, এক হাতে বেনসন আর এক হাতে লুঙ্গি। কথা কয় না। অথচ হে সুরা ফাতেও পারে না। ঠিক না বেঠি? প্যান্ট পরছে কই? ওর মৌজা লাগে না? এত লম্বা প্যান্ট পরছে, এটা মৌজার কাজ করে, আছে না নাই? শীতকালে কিছু ভদ্র আছে লুঙ্গি পরে এমন ভাবে, ওর মৌজার দরকার নাই। কথা এখন ঠিক নেই। আর কেমনে হাঁটে? 1 কদম সামনে 2 কদম পিছনে, হাঁটিনি। কথা কন। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী কেমনে উম্মত জমিনের মধ্যে চলাফেরা করবে, হাঁটবে, তাও শিক্ষা দিলেন, যদি আমগো খবর নাই। মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়া কয়,
দুনিয়ার উম্মত, জমিনের মধ্যে যখন তোমরা চলবা, যখন তোমরা হাঁটবা, মায়ান নবী বলেন যদি কোনো রকমের ওজর না থাকে, জীবনেও কোনোদিন পয়গম্বর বলেন আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটবা না। যদি তুমি অসুস্থ হও, যদি তোমার ওজর থাকে, আস্তে আস্তে হাঁটবা। কিন্তু নবী কয় যদি তুমি সুস্থ থাকো, আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটবা না। কিন্তু দেখা যায় বর্তমান যুবকেরা এত ভদ্রভাবে আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে, সময় নষ্ট করে। সময় নষ্ট করেনি, আবার টাকনুর নিচে পায়জামা, প্যান্ট, লুঙ্গি ফালাইয়া দৌড়ে আসেনি। নবী বলেন এই টাকনুর নিচে যে কাপড় পরছো, এই জায়গাটা জাহান্নামে যাবে।